দর্শক, দেশ জুড়ে যথাযথ ভাব গাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রামের আঞ্জুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজনে জশ্নে জুলুস ঘিরে নগর জুড়ে এখন সাজ সাজ রব। প্রতি বছরের মতো এবারও লাখো মানুষের সমাগম জুলুসে। ৫৪তম এই জুলুসে এবার নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ, সাথে আছেন শাহজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ। ধন্যবাদ ফয়সাল আপনাকে। প্রতি বছরের ন্যায় এবছরও ৫৪তম জশ্নে জুলুস অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে গাড়িটি আমরা দেখানোর চেষ্টা করছি, এই গাড়িটিতে কিন্তু যার নেতৃত্বে এই জুলুসটি হবে, এবার সাব্বির শাহর নেতৃত্বে জুলুসটা হচ্ছে। তাহির শাহর সন্তান সাব্বির শাহ এবার নেতৃত্ব দিচ্ছেন। যেহেতু অনেক বছর ধরে ৫৪তম এবার এই জশ্নে জুলুস অনুষ্ঠিত হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে আছে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে যেই গাড়িটি একটু পর কিন্তু জশ্নে জুলুস শুরু হবে এখান থেকে। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই জায়গা থেকে, এখন থেকে কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে মুসলিমদের সমাগম আসতে শুরু করেছে। এখানে লাখ লাখ মুসলিমদের সমাগম হয় প্রতি বছরের ন্যায়। এবারও চট্টগ্রামের এই ১৬ শহর এই সুনিয়া মাদ্রাসা থেকেই এই জুলুসটি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক এখানে বিবিরহাট, মুরাদপুর সহ ডিসি হয়ে আবার একই স্থানে গিয়ে তারা শেষ করার কথা রয়েছে। এখানে মুসলিমরা চট্টগ্রাম সহ সারা দেশ থেকে মুসলিমরা এখানে এই জুলুসে অংশ নেওয়ার জন্য তারা ছুটে এসেছেন। তো আইন শৃঙ্খলা বাহিনীর তারাও কিন্তু প্রতি বছরের ন্যায় এই বছরও তারা সতর্ক অবস্থান রয়েছে। তবে এবারের জুলুসটি কিন্তু সীমিত পরিসরে হচ্ছে, তার কারণে ডিসি হয়ে কিন্তু এই জুলুসটি এখানে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে মুসলিমদের ঢল নেমেছে। একটু পর এই জুলুসটি শুরু হবে। সেই জুলুসের নেতৃত্ব দেবেন পাকিস্তান থেকে আসা সাব্বির শাহ। তো সব মিলে বলা যায় একটা উৎসব আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রামের যে ঐতিহাসিক এই জুলুসের জন্য কিন্তু অপেক্ষায় থাকেন চট্টগ্রামের মুসলিমরা। তবে এবার আশা পূরণ হচ্ছে। সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসা শুরু হয়েছে। একটু পর সেই জুলুসটি কিন্তু শুরু হয়ে কিন্তু আসলে চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে ফয়সালের কাছে।